নবদ্বীপের আড়ং। বহু জায়গা থেকে বহু ভক্ত ঐতিহ্যবাহী আড়ংয়ের সাক্ষী থাকার জন্য রাসের সময় নবদ্বীপে এসে উপস্থিত হন। জনশ্রুতি অনুযায়ী নবদ্বীপের পুজোয় বারোয়ারিগুলিকে উৎসাহিত করার জন্য মহারাজা কৃষ্ণচন্দ্র বারোয়ারি পুজোগুলিকে 1 টাকা করে দান করতেন এবং পুজোর পরের দিন মহারাজা সপরিবারে পোড়ামাতলায় বসে সমস্ত প্রতিমার মধ্যে শ্রেষ্ঠ যিনি তাকে পুরস্কৃত করতেন। বর্তমানে এই শোভাযাত্রা আড়ং নামে পরিচিত। বর্তমানে এই বারোয়ারি পুজোর সংখ্যা প্রায় 500-রও বেশি এবং প্রায় সব বারোয়ারিগুলি এই ঐতিহ্যবাহী আড়ংয়ে অংশগ্রহণ করেন। আজ সেই ঐতিহ্যবাহী আড়ং আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। নমস্কার বন্ধুগণ ও শুভ সন্ধ্যা। আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে নবদ্বীপের আড়ং আমি 2টো পর্বে ভাগ করব। প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছি নবদ্বীপের রানীমা অর্থাৎ গৌরাঙ্গিনী মাতার নৃত্য, তার সাথে শোভাযাত্রা ও বিসর্জন। আর এই পর্বে থাকবে নবদ্বীপের আড়ং, যেটা শুনলাম যে নবদ্বীপে নাকি 550-রও বেশি আড়ং হয়। ঠিক আছে, তো সবকটা তো দেখানো সম্ভব নয়, তার মধ্যে আমি যতটা পারবো আপনাদের দেখাবো। আর যেগুলো বড় বড় প্রতিমা আছে সেগুলো দেখিয়ে দেবো। যে নবদ্বীপের আড়ংয়ে যে ট্রলি করে বা যে বল বিয়ারিং গাড়িতে করে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় সেগুলো কিন্তু ঘোরে আর দেখতে অপূর্ব লাগে। তো চলুন যাওয়া যাক নবদ্বীপের মেন জায়গায় যেখানে আড়ংগুলো হয়, মানে পোড়ামাতলা। কিন্তু যাওয়ার আগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমি আছি পোড়ামাতলা খুবই কাছে। আর এখানে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, চন্দননগর বা শান্তিপুরে যেমন দেখেছেন যে রাস্তার দুপাশে বিসর্জন দেখার জন্য সমস্ত দর্শনার্থীরা বসে আছে, নবদ্বীপও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছেন এরকম বাড়ির যে দালানগুলো হয়, বাড়ির দালান বা এই ভিতগুলো হয়, সেখানে কিন্তু প্রচুর মানুষ এরকম মাদুর পেতে, তারপরে 17 ইঞ্চি পেতে, চাদর পেতে বসে রয়েছে আড়ং দেখার জন্য। 6:30 থেকে টাইম আড়ং শুরু হওয়ার, আর এখন ঘড়ি কাটায় বাজে 5:45, মানে 5:45। তো চলুন সামনের দিকে এগোনো যাক, কটা প্রতিমা দেখাই আপনাদের। আছি পোড়ামাতলার মন্দিরের একদম পাশে। আর এখানে কিন্তু একটা মহিষমর্দিনী পুজো হয়, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে মাতৃ প্রতিমা, এটি কিন্তু বেশ উঁচু, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বের করা হচ্ছে, এই একই পথে যাবে। তো সামনে কিন্তু ডুমুরেশ্বরী মা আছে, তাকেও দর্শন করে দিচ্ছি, চলুন। আচ্ছা, তো আমি এখন দাঁড়িয়ে আছি রাধাবাজার এলাকায়, এদিকে পোড়ামাতলা, আর এখানে আছেন মা ডুমুরেশ্বরী মাতা। এই সামনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আর মা ডুমুরেশ্বরী মাতার ঠিক পাশে আছেন মা রণকালী। মা রণকালী কিন্তু এখানে পূজিত হন না, পূজিত হন ওই পোড়ামাতলার কাছে, কিন্তু এখানে এনে প্রতি বছর রাখা হয়। আর প্রতি বছর এই 2 মা একসাথে বের হন। এই 2 মায়ের উচ্চতা প্রায় 1 তলা সমান কিন্তু উঁচু হবে। আগের ভিডিওতে কিন্তু আমি ডুমুরেশ্বরী মাতার মুখশ্রী দেখাতে পারিনি, এখন দেখে নিন একবার। অসাধারণ, কি মিষ্টি দেখুন মায়ের মুখটা। তো যে জায়গায় রণকালী মাতা ছিলেন অর্থাৎ ডুমুরেশ্বরী মাতার পাশে, সেখান থেকে কিন্তু এখন বের করা হচ্ছে। এবার লাইট জ্বালানো হবে, তারপর নিয়ে যাওয়া হবে মেন আড়ংয়ে। আর মা রণকালী দেখতে পাচ্ছেন বেশ উঁচু কিন্তু তার উচ্চতা। আশেপাশে যে বাড়িগুলো রয়েছে এটি কিন্তু প্রায় 2 তলা থেকে 3 তলা সমান উঁচু, তার সমান প্রায় মায়ের প্রতিমা। আর এখন বাইরে বের করা হলো, এবার কিন্তু লাইটগুলো জ্বালানো হবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। আর মা যে বেদির উপর আছে সেটি কিন্তু পুরো ঘোরে, এটাই কিন্তু নবদ্বীপের আড়ংয়ের মূল বিশেষত্ব। তো দেখতে পাচ্ছেন প্রতিমা কিন্তু ঘুরছে, ঠিক আছে। তো যেমনটা বলেছিলাম যে নবদ্বীপের এটাই একটা ঐতিহ্য যে যে বেদিতে মা থাকেন সেই বেদিটি কিন্তু ঘোরে, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। রণকালী মাতা কিন্তু পাশেই আছেন। এখন যে মাকে দেখছেন ইনি হলেন মা বিন্ধ্যবাসিনী।
তো এই হলো সেই ঐতিহ্যবাহী গাড়ি যার উপর প্রতিমা দাঁড়িয়ে থাকেন এবং ঘোরে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই গাড়িগুলোকে কি বলা হয়। একটা চৌমাথা, রাধাবাজার চৌমাথা, এদিকে দাঁড়িয়েছিলাম ডুমুরেশ্বরী মায়ের দিকে, আর এই রাস্তা দিয়ে আরেক মা আসছে, দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে কিন্তু। তো এই যে প্রতিমা দেখছেন, এই প্রতিমা কিন্তু রাধাবাজার চৌমাথা মোড়ে দাঁড়িয়ে আছেন এবং এই প্রতিমাও কিন্তু ঘুরবে। তো ছোট বড় যত প্রতিমা আপনি দেখবেন সব কিন্তু এই 4 চাকা বিশিষ্ট গাড়ির উপর ঘুরবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটাই কিন্তু নবদ্বীপের আড়ংয়ের অন্যতম বৈশিষ্ট্য। এবার আসছে গঙ্গা মাতা পুজো। এই প্রতিমা কিন্তু দারুণ হয়েছে। গঙ্গা মাতার পুজোর পর ঠিক তার পরেই আছে আরেকটা প্রতিমা। এবার কিন্তু পরপর প্রতিমা আসছে। এক গঙ্গা মাতা যাওয়ার পর আরেকটি প্রতিমা আসছে আপনাদের সামনে, ইনিও কিন্তু গঙ্গা মাতা। তো আমি এখন দাঁড়িয়ে আছি প্রতিমার একদম সামনে, সেই 4 চাকা বিশিষ্ট যে গাড়িগুলো হয় তার উপর প্রতিমা ঘুরছে। তো এক দারুণ দৃশ্য, দারুণ মুহূর্ত। ঠিক আছে, নবদ্বীপের আড়ং না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে জীবনে। আচ্ছা, এবার আসছেন নবদ্বীপের অন্যতম বিখ্যাত আর উচ্চতম প্রতিমা, যিনি হলেন মা রণকালী। এই যে আসছে, ইনিও কিন্তু ঘুরবেন। নবদ্বীপের প্রত্যেকটা প্রতিমা কিন্তু নিজের জায়গায় ঘুরছেন, তাও আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। মা রণকালীর পরে আছেন নবদ্বীপ বিশ্বকর্মা ক্লাবের মা মহিষমর্দিনী মাতৃপ্রতিমা। ডুমুরেশ্বরী মাতাকে কিন্তু এখনো বের করা হয়নি, লাইটের কাজ চলছে। তারপরে বের হবেন নবদ্বীপের মাতা ডুমুরেশ্বরী। তারপরে রয়েছে গণেশ জননী মাতা। এখানে কিন্তু মা এই মহাদেব আর পার্বতী একসাথে রয়েছে, আর নিচে রয়েছে ছোট্ট গণেশ। তারপরে রয়েছে কালী মায়ের একটি প্রতিমা।
এখন যে মাতৃ প্রতিমা দেখছেন ইনি হলেন মা অন্নপূর্ণা দেবী। মায়ের মাতৃ প্রতিমার পর রয়েছে পোড়ামাতলার মা মহিষমর্দিনীর মাতৃ প্রতিমা। এত উঁচু মাতৃ প্রতিমা, এটিও কিন্তু ঘুরবে, ওই দেখুন ঘুরছে। প্রতিমা দেখতে পাচ্ছেন এটি হলো শ্রী শ্রী নটরাজ বারোয়ারি মহাদেবের প্রতিমা। ঠিক পরে আরো এক মহাদেবের প্রতিমা আছে, এটি কিন্তু দারুণ। আরেক কালী মায়ের প্রতিমা রয়েছে, কিন্তু এটি কোন প্রতিমা তা কিন্তু জানি না। এখানে কিন্তু নাম জানতে হবে না, আপনি জাস্ট মাতৃ প্রতিমা খেয়াল করুন, অপরূপ সুন্দর। এইভাবে এক এক করে নানান প্রতিমা যেমন মহাদেব, মা অন্নপূর্ণা, মা কালী, মা মহিষমর্দিনী সহ একাধিক মাতৃ প্রতিমা অগ্রসর হলেন শোভাযাত্রার উদ্দেশ্যে এবং একসাথে সুন্দর ও ঐতিহ্যময় করে তুললেন এই নবদ্বীপ আড়ংকে। অবশ্যই ধন্যবাদ জানাতে হয় নবদ্বীপবাসী তথা নবদ্বীপের এই বারোয়ারি পুজো কমিটিগুলোকে, যারা যুগের পর যুগ প্রাচীন এই ঐতিহ্য বহন করে চলেছেন এবং আমি দৃঢ় বিশ্বাস যে আগামী প্রজন্ম এই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাবে দীর্ঘ যুগ ধরে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদিও বা 500টা আড়ং আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো যাই হোক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।